জীবন এক চলমান নদী, আর ভাগ্য তার স্রোত। আজকের দিনে তারারা আপনাকে কোন পথে চলার ইঙ্গিত দিচ্ছে জেনে নিন আপনার রাশিফল আর দিনের জন্য প্রস্তুত হন। আজ 13ই আগস্ট 2025 বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। এই গণনাটি কলকাতা পশ্চিমবঙ্গ অঞ্চলের ওপর ভিত্তি করেই হয়েছে। আজ বাংলা তারিখ 27শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা 17 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 11 মিনিটে। আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত 11টা 20 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে বেলা 11টা 45 মিনিটে। আজকের তিথি রয়েছে কৃষ্ণ অষ্টমী তিথি। 12ই আগস্ট মঙ্গলবার থেকে সন্ধে 7টা 52 মিনিট পর্যন্ত শুরু হয়ে 13ই আগস্ট বুধবার সন্ধে 6টা 14 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে কৃষ্ণা নবমী তিথির সূচনা হবে। যেহেতু দিনের অধিকাংশ সময় এবং সূর্যাস্তের সময় অষ্টমী তিথি থাকছে, তাই এই দিনটি অষ্টমী তিথি হিসেবেই গণ্য হবে। নক্ষত্র কৃতিকা নক্ষত্র দুপুর 2টা 26 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে রোহিণী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ দুপুর 12টা 57 মিনিট পর্যন্ত। তারপরে ধ্রুব যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ সকাল 7টা 03 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে কৈলবকরণ 6টা 14 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। তারপরে তৈতিলকরণের সূচনা হবে। আজকের অশুভ সময় রাহুকাল বেলা 12টা 14 মিনিট থেকে দুপুর 1টা 49 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের দিনে যমগণ্ডক কাল থাকতে চলেছে সকাল 6টা 52 মিনিট থেকে সকাল 8টা 27 মিনিট পর্যন্ত। আর আজকের গুলিক কাল, যেটা কিনা অশুভ সময় হিসেবে বিবেচিত, সেটি থাকতে চলেছে সকাল 10টা 1 মিনিট থেকে বেলা 11টা 36 মিনিট পর্যন্ত। আজকের দিনে শুভ সময় মহেন্দ্র যোগ থাকছে সকাল 5টা 17 মিনিট থেকে সকাল 6টা 52 মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকছে 12টা 18 মিনিট থেকে দুপুর 2টো 43 মিনিট পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং পার্বণ। আজ রয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালিত হয়। এটি হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। ভক্তরা এই দিনে উপবাস পালন করেন এবং মধ্যরাতে নিশিরাতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা এবং আরাধনা করেন। যেহেতু মধ্যরাতে রোহিণী নক্ষত্রের সংযোগ ঘটছে, তাই এই দিনটি জন্মাষ্টমী পালনের জন্য শাস্ত্রীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের দিনের জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব পালিত হয়। এই তথ্যগুলি নির্ভরযোগ্য পঞ্জিকা অনুসারে যে দেওয়া হয়েছে। স্থানভেদে সূর্যোদয়, সূর্যাস্ত এবং অন্যান্য সময়ের সামান্য পার্থক্য হতে পারে। কোনো বিশেষ ধর্মীয় কার্য বা অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ পুরোহিতের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস। 13ই আগস্ট 2025 বুধবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শনি এবং আধুনিক অধিপতি ইউরেনাস উভয়ের প্রভাবই আপনার ওপর থাকবে। শনি আপনার শৃঙ্খলা এবং বাস্তবতার পথে চালিত করবে। অন্যদিকে ইউরেনাস আপনার মধ্যে নতুনত্ব এবং সৃজনশীলতায় জন্ম দেবে। চন্দ্রের শুভ অবস্থান আপনার সামাজিক যোগাযোগ এবং ভাবনার আদান প্রদানকে উৎসাহিত করে তুলবে। বিপরীত রাশিতে রবির অবস্থান অংশীদারিত্ব এবং সম্পর্কের ওপর আলোকপাত করতে চলেছে। কেমন কাটবে দিনটি? আজ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য একটি সৃজনশীল এবং সামাজিকভাবে সক্রিয় দিন। আপনার ব্যতিক্রমীয় চিন্তাভাবনা এবং ভবিষ্যতের পরিকল্পনা আজ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। বন্ধু এবং সমমান্য মানুষের সাথে সময় কাটানো বা নতুন কোনো সামাজিক গোষ্ঠীতে যোগদান লাভজনক হতে পারে। আজ আপনি প্রথাগত পথের বাইরে গিয়ে কোনো সমস্যার নতুন সমাধান খুঁজে বের করতে পারবেন। কেরিয়ারের দিকে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার নতুন ধারণা এবং প্রযুক্তিগত দক্ষতা প্রশংসিত হবে। দলবদ্ধভাবে কাজ করলে বিশেষ সফলতা আসবে। যারা তাৎপর্য যুক্তি, গবেষণা বা কোনো সৃজনশীল পেশার সাথে যুক্ত, তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। ভবিষ্যতের কোনো প্রজেক্ট নিয়ে পরিকল্পনা করার জন্য বা নতুন কোনো উদ্যোগ শুরু করার জন্য দিনটি বেশ আদর্শ।
শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ আশাবাঞ্চক। আইন বা প্রযুক্তি সম্পর্কে কোনো কাজ থেকে অর্থ লাভের যোগ রয়েছে। বন্ধুদের সাহায্যে কোনো আর্থিক সমস্যার সমাধান হতে পারে। তবে নতুন গ্যাজেট বা প্রযুক্তিগত সামগ্রিকের জন্য হঠাৎ করে খরচ বাড়তে পারে, সেদিকে লক্ষ্য রাখুন। প্রেম এবং সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে বন্ধুত্ব এবং মানসিক সংযোগ আজ প্রধান ভূমিকা পালন করতে চলেছে। সঙ্গীর সাথে কোনো গতানুগতিক ডেটের পরিবর্তনে আজকের দিনে নতুন কিছু করার চেষ্টা করুন। বৌদ্ধিক আলোচনা জন্য আজকের দিনটি বেশ ভালো। যারা একা আছেন তাদের কোনো বন্ধু বা সামাজিক অনুষ্ঠানে মনের মতো কারো সাক্ষাৎ হতে পারে। স্বাস্থ্যের দিকে দিনটি কেমন? মানসিক সচেতনার জন্য আজকের দিনে আপনাদের মনটা বেশ শক্তিশালী এবং চনমনে থাকবে। স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, তবে অতিরিক্ত সামাজিক মেলামেশা বা কাজের কারণে সামান্য ক্লান্তি আসতে পারে। পায়ের গোড়ালি বা স্নায়ুতন্ত্রের দিকে একটু নজর দিন এবং দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা এড়িয়ে চলুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে বৈদ্যুতিক নীল এবং আকাশী। শুভ সংখ্যা 4 এবং 11। প্রতিকার, আজ কোনো সামাজিক কাজে বা দুস্থদের সেবার সামান্য সময় বা অর্থদান করুন। এটি আপনার ইতিবাচক শক্তিকে বাড়িয়ে তুলবে এবং আপনার রাশির অধিপতি শনিদেবকে সন্তুষ্ট করবে, যা আপনার কাজে সফলতা আনবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 13ই আগস্ট 2025 বুধবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথমে আলোচনা করব হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে। হলদিয়া অঞ্চলে যে প্রথম ভাটাটি হবে রাত 1:25 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালে প্রায় 7:40 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরে প্রায় 1:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত 8টার দিকে। কলকাতা অঞ্চলে যে হুগলি নদীতে জোয়ার ভাটাটি হবে সে সময় নিয়ে আলোচনা করব। কলকাতার হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে সেটি হবে ভোর 5:10 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে বেলা 11:30 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলে প্রায় 5:40 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাতে প্রায় 1:55 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।